মাল আউট হয়ে যাবে। মা ও মেয়েকে বাড়িতে একা পেয়ে দুজনের সাথেই রাতে 4 বার কাজ করলাম। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটি সত্যি গল্প শেয়ার করতে যাচ্ছি। আমি অল্প বয়সেই বিধবা হয়ে যাই। তাকে একাকিত্ব এবং জীবনের দায়িত্বের বোঝা বহন করতে হয়। আমার পরিবার এমন ছিল না যে আমাকে আবার বিয়ে করতে বলবে। যা হবার তা হয়ে গেছে। আমি ৩৬ বছর বয়সী এবং আমার নাম রেখা। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। আমার মেয়ের জন্ম অল্প বয়সেই হয়েছিল এবং আজ সে ১৮ বছরের। আমি এখনও আমার বয়সের চেয়ে অনেক ছোট দেখাই। আমার শরীর এমন যে আমার আসল বয়সের অর্ধেক মনে হয়। আমি আমার শাশুড়ি, শ্বশুর এবং মেয়ের সাথে থাকি। আমার স্বামী ৫ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা একটি সম্পন্ন পরিবার থেকে এসেছি এবং আমি আমার মেয়েকে সেরা শিক্ষা দেবার জন্য সব ধরনের চেষ্টা করেছি। আমি তাকে জয়নগরে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়েছিলাম। আমার শাশুড়ি বলেছিলেন, মেয়ে, কয়েক দিনের জন্য জয়নগরে গিয়ে তার পড়াশোনায় সাহায্য করো, যাতে তার কোনো সমস্যা না হয়। এইভাবে ২২ নভেম্বর আমি জয়নগরে পৌঁছালাম। আমার মেয়ে স্টেশনে আমাকে নিতে এসেছিল এবং আমরা দুজনেই তার ফ্ল্যাটে পৌঁছালাম। আমি সরাসরি বাথরুমে গেলাম নিজেকে সতেজ করার জন্য। আমি নীল রঙের নাইট গাউন পরেছিলাম এবং নিচে কিছু পরিনি ছিল না। যখন আমি বাথরুম থেকে বের হলাম, আমার মেয়ে চা বানিয়ে আমাকে দিল। ফ্ল্যাটটি ছোট ছিল কিন্তু খুব আরামদায়ক। আমি কয়েকদিন এখানে থাকার কথা ভেবেছিলাম, তাই পরিবেশকে স্বাচ্ছন্দ্যময় করার চেষ্টা করছিলাম। সন্ধ্যায় আমার মেয়ে আমাকে তার বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা সম্পর্কে বলল এবং বলল, মা, আমি কিছুক্ষণ পর আসব, আপনি বিশ্রাম নিন। আমি বই পড়ার চেষ্টা করলাম কিন্তু মন বসছিল না। ঠিক তখন দরজার বেল বাজল। আমি দরজা খুললাম এবং সামনে একজন যুবক দাঁড়িয়েছিল। সে হাসিমুখে বলল, নমস্তে, আমি অজয়। আমি আপনার মেয়ের প্রতিবেশী এবং তার কলেজের সহপাঠী। সে বলেছিল যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমি আসব। অজয় অত্যন্ত বিনয়ী এবং মৃদুভাষী ছিল। সে আমার জন্য কিছু স্ন্যাক্স এনেছিল এবং বলল, আপনি এই নতুন শহরে একাকিত্ব বোধ না করেন, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে আসি। আমরা কিছুক্ষণ কথা বললাম। সে বলল যে সে একা থাকে এবং পরিবার থেকে দূরে পড়াশোনা করছে। তার কথায় এক অন্যরকম সরলতা এবং আন্তরিকতা ছিল। আমি দীর্ঘদিন পরে কাউনের সাথে এভাবে খোলামেলা কথা বলতে পেরেছিলাম। দিন যত গড়াতে লাগল, অজয় প্রায় আসা যাওয়া করতে লাগল। আমার মেয়ের ফ্ল্যাটের ছোটখাটো কাজে সে সাহায্য করত এবং পাশাপাশি আমার চিন্তাও করত। আমি তার সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলাম। একদিন সে আমাকে বলল, আপনাকে দেখে মনে হয় না যে আপনি এত বড় দায়িত্ব সামলাচ্ছেন। আপনি নিজে খুব যুবক এবং শক্তিশালী। তার এই কথাগুলো আমার হৃদয় স্পর্শ করল। অজয়ের সাথে কথোপকথনের ধারা ধীরে ধীরে বাড়তে লাগল। সে আমার কথা বুঝতে এবং আমার একাকিত্ব দূর করতে একজন বন্ধুর মতো সহায়তা দিল। সে প্রায়ই তার পরিবারের গল্প শোনাত, তার আকাঙ্ক্ষাগুলো নিয়ে কথা বলত এবং কখনো কখনো আমার জীবন সম্পর্কে প্রশ্ন করত। একদিন সন্ধ্যায় যখন আমি বারান্দায় বসে চা পান করছিলাম, অজয় আমাকে বলল, আপনি একজন খুব শক্তিশালী মহিলা। আমি আপনাকে যতটা জেনেছি ততটাই অনুভব করি যে আপনি আপনার জীবনকে নিজের থেকে আরও ভালো করতে পারেন। কিন্তু কখনো কি আপনি আপনার নিজের সুখের কথা ভেবেছেন? তার এই প্রশ্ন আমাকে ভাবিয়ে দিল। আমার জীবনের সুখের অর্থ শুধু আমার মেয়েই ছিল, কিন্তু আমি কি কখনো নিজের জন্য কিছু চেয়েছি? সম্ভবত না। অজয়ের সাথে সময় কাটাতে গিয়ে আমি অনুভব করলাম যে সে শুধু একজন যুবক নয়, সে এমন একজন মানুষ যে আমার অনুভূতি এবং হৃদয়ের গভীরতা বুঝতে পারে। তার স্নেহ, তার যত্ন এবং তার উপস্থিতি আমার ভেতরে আবার বেঁচে থাকার ইচ্ছা জাগিয়ে তুলল। একদিন সে আমাকে বলল, আমি আপনাকে প্রথমবার দেখেই অনুভব করেছিলাম যে আপনি কতটা বিশেষ, কিন্তু এই কথা বলার সাহস আজই পেয়েছি। আমি জানি আমাদের মধ্যে বয়সের ব্যবধান আছে, কিন্তু আমার জন্য আপনার বয়স শুধু একটি সংখ্যা। আমি আপনার যত্ন করি এবং চাই আপনি সুখে থাকুন। তার কথাগুলো আমাকে গভীরভাবে নাড়া দিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, অজয়, আমি নিজেকে আবার এভাবে ভাবার অনুমতি দিতে পারি না। আমার জীবন আমার মেয়ের চারপাশেই ঘোরে। সে হাসি মুখে বলল, আপনার সুখ আপনার মেয়ের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা তার জন্য তার ভালোবাসা। আপনি যদি সুখে থাকেন তবে সেও সুখে থাকবে। শুধু একবার আপনার হৃদয়ের কথা শুনুন। এটা প্রথমবার ছিল যখন কেউ আমাকে এভাবে কথা বলেছিল। অজয় আমাকে আমার একাকিত্ব থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছিল। কিন্তু আমি কি আমার দায়িত্ব এবং সমাজের বন্ধন অতিক্রম করতে পারব?
অজয়ের কথাগুলো আমার মনে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। আমি চাইলেও সেই কথাগুলো উপেক্ষা করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম, আমার কি নিজের সুখের কথা ভাবার অধিকার আছে? পরের কয়েকদিন আমি বেশ বিভ্রান্ত ছিলাম। অজয় আমার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলত, কিন্তু আমি নিজেকে একটু দূরে রাখা শুরু করলাম। আমি চাইনি যে আমার মনে কোনো আশা জাগুক। আমার মেয়েটাই আমার সংসার ছিল, আর আমি চাইনি যে সে আমার কোনো কারণে অস্বস্তি বোধ করুক। কিন্তু অজয়ের ধৈর্য ছিল অসাধারণ। সে কখনো আমার ওপর কিছু চাপিয়ে দেয়নি। সে সবসময় আমার চেয়েগুলোর মূল্য দিত এবং আমাকে বারবার এই বিশ্বাস দিত যে তার ভালোবাসা সত্যি এবং স্বাভাবিক। একদিন আমার মেয়ে আমাকে বলল, মা, তুমি কিছুটা বিচলিত দেখাচ্ছ। অজয় কাকাও জিজ্ঞেস করছিলেন তুমি ঠিক আছো কিনা। আমি একটু আশ্চর্য হলাম। অজয় কাকা? সে হেসে বলল, হ্যাঁ, সে আমার জন্য বড় ভাইয়ের মতো। সে তোমার খুব যত্ন নেয়। তুমি কি তার উপর রাগ করেছ? আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে বললাম, না বেটা, আমি শুধু আমার পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম। সেই দিন আমি বুঝতে পারলাম যে আমার মেয়ে কতটা বুদ্ধিমান হয়ে উঠেছে। হয়তো সে আমার জীবনে কোনো নতুন পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত ছিল, কিন্তু আমি তখনও নিজেকে নিয়ে সন্দিহান ছিলাম। কিছুদিন পরে অজয় আমাকে বলল, আমি যদি তোমার বিভ্রান্তির কারণ হয়ে থাকি তাহলে আমি নিজেকে দূরে রাখতে পারি, কিন্তু এটুকু বলবো, তোমার সুখ আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি যেমন আছো তেমনই আমার জন্য বিশেষ। শুধু এটা জেনে রাখো যে আমার চেয়েগুলো কখনো বদলাবে না। তার কথায় আমার চোখে পানি চলে এলো। আমি তাকে থামিয়ে বললাম, অজয়, আমি সব সময় অন্যদের জন্য বেঁচে থাকি, নিজের কথা কখনো ভাবিনি। কিন্তু এখন তুমি আমাকে ভাবতে বাধ্য করেছ যে হয়তো আমিও সুখী হতে পারি। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে শুধু তোমার হৃদয়ের কথা শোনো, বাকি সব আমি সামলাব। সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার হৃদয়ের কথা শুনব। আমি আমার মেয়ের সাথে এই কথা শেয়ার করলাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার সুখই আমার সুখ। তুমি সব সময় আমার জন্য সবকিছু করেছ। এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনকেও একটি সুযোগ দাও। ধীরে ধীরে অজয় আর আমার মধ্যে সম্পর্কটি প্রকাশ্যে এলো। আমরা সমাজের প্রতিটি চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করলাম। আমি বুঝতে পারলাম যে সত্যিকারের ভালোবাসা বয়স, পরিস্থিতি বা বাধা দেখে না। অজয় আর আমার সম্পর্কের খবর ধীরে ধীরে আমার শ্বশুর বাড়ি এবং কাছের মানুষদের কাছে পৌঁছালো। আমি ভেবেছিলাম এটার বিরোধিতা হবে, কিন্তু সত্যি কথা হলো, আমি এখন নিজেকে এতটাই শক্তিশালী অনুভব করছিলাম যে কারণ নেতিবাচক মতামতের ভয় ছাড়াই আমি আমার সিদ্ধান্তে অটল থাকতে পারব। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আমার শাশুড়ি আমাকে বললেন, বেটা, আমরা তোমাকে সব সময় দায়িত্বে জড়িত দেখেছি। এখন যদি তোমার জীবনে কেউ এমন থাকে যে তোমার পাশে দাঁড়াতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তার এই কথায় আমার চোখে পানি চলে এলো। কিন্তু সমাজ সব সময় এত সহজে মেনে নেয় না। প্রতিবেশী এবং আত্মীয়রা কথা বলা শুরু করল। কেউ কেউ বলল, এই বয়সে ভালোবাসা, এটা কি ঠিক? এই কথাগুলো আমাকে আবারও ভাবতে বাধ্য করল। অজয় আমার হাত ধরে বলল, তোমার সিদ্ধান্তের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। মানুষ তো সব অবস্থাতেই কথা বলবে, কিন্তু এটা তোমার জীবন এবং তুমি এটা তোমার শর্তে বাঁচার অধিকার রাখো। আমার মেয়েও প্রতিটি পদক্ষেপে আমার পাশে দাঁড়ালো। সে বলল, মা, তুমি সব সময় আমার সুখের জন্য ত্যাগ করেছ, এখন তোমার সুখের সময়, আমি তোমার সাথে আছি। তার এই কথাগুলো আমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলল। ধীরে ধীরে আমি এবং অজয় আমাদের সম্পর্ককে একটি নাম দিতে সিদ্ধান্ত নিলাম। আমরা খুব সাধারণভাবে শাদী করলাম, শুধু আমাদের কাছের মানুষদের উপস্থিতিতে। এটি একটি নতুন শুরু ছিল, যেখানে বয়স, সামাজিক চাপ এবং প্রথা পিছনে পড়ে রইল এবং শুধু সত্যি আর ভালোবাসা জয়ই হল। শাদীর পরে অজয় শুধু আমার জীবনকেই আলোকিত করেনি, বরং আমার মেয়ের জন্য একজন সত্যিকারের বন্ধু এবং গাইড হয়ে উঠল। আমাদের জীবন একটি নতুন দিকে এগিয়ে গেল, যেখানে আমরা একসাথে সুখ এবং স্বপ্ন ভাগ করলাম। এই গল্প আমাকে শিখিয়েছে যে নিজের জন্য দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ। সমাজের তৈরি নিয়ম এবং প্রথা সবসময় সঠিক নয়। সত্যিকারের ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের সাথে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করা যায়। শাদীর পরে অজয় এবং আমি একটি নতুন জীবন শুরু করলাম। আমরা একসাথে এমন একটি পরিবেশ তৈরি করলাম যেখানে পারস্পরিক সম্মান এবং ভালোবাসা প্রতিটি কঠিনতাকে সহজ করে দিল। আমার মেয়ে অনন্যা এই নতুন সম্পর্কটিকে খোলা মনে গ্রহণ করল এবং বলল, মা, তুমি সবসময় আমার জন্য সবচেয়ে ভালোটা করেছ। এখন আমি চাই তুমি তোমার সুখকে পুরোপুরি উপভোগ করো।
অজয় অনন্যার পড়াশোনায় তার পূর্ণ সমর্থন দিল। সে তাকে ক্যারিয়ার বেছে নেওয়ার পথে গাইড করল এবং একজন বড় ভাইয়ের মতো যত্ন